যেটা হচ্ছে অটো টেক্সট। যেটা আমাকে টেক্সটটা সিলেক্ট হবে, যার ফলে টেক্সট এখানে হচ্ছে অটোমেটিক টেক্সট নাম্বার, এটাতে ক্লিক করলাম, সিলেক্ট অবজেক্ট। দেখি গ্রিড নেই, আমি এখন একটা গ্রিড লেয়ার ক্রিয়েট করব, GRID গ্রিড, এন্টার। এবং এটা যে লাইন টাইপ হবে এটা হচ্ছে ড্যাশ লাইন। আমি লোডে ক্লিক করলাম, ISO ড্যাশ বা সেন্টার লাইন দিতে পারি, আমরা এই সেন্টারটাও দিতে পারি বা ড্যাশ দিতে পারি, ড্যাশ দিলাম, ওকে। এরপরে ড্যাশ সিলেক্ট করে ওকে দিলাম, তাহলে এটা ড্যাশ হয়ে গেল। এবং এখানে আমরা এটা বেশি মোটা রাখবো না, 0.05 রাখলাম। আর কালারটা আমরা এরকম একটা কালার দিতে পারি, অথবা এরকম কালার দিয়ে দিলাম। আচ্ছা, আপনাদের বোঝার স্বার্থে আমি একটু অন্য কালার ইউজ করছি, গ্রিন কালার। দেওয়ার পরে এটাকে সেট কারেন্ট করে নিতে পারি। পরে এই লাইনগুলো সিলেক্ট করব, করার পরে এখানে ক্লিক করে গ্রিডে ধরাই দেবো, তাহলে এটা গ্রিডে চলে গেল। এবং আমার যে বক্সগুলো আছে, সার্কেলগুলো আছে, এগুলো ওয়াল লেয়ারে আছে, সমস্যা নেই। টেক্সট লেয়ার এটা হচ্ছে ওয়াল লেয়ারে আছে, আপনারা এটা টেক্সট লেয়ারে দিয়ে দিতে পারেন, এটা মেজর কোনো ইস্যু না। আমরা এটা সিলেক্ট করলাম, করার পরে আমরা ব্লক করব, বি এন্টার। দেওয়ার পরে এটাকে দেব হচ্ছে গ্রিড, GRID গ্রিড। দেওয়ার পরে পিক পয়েন্ট, আমরা এইটাকে সেন্টার ধরি, পিক পয়েন্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট ওকে প্রেস করলে এটা ব্লক হয়ে যাবে, এটা ব্লক হয়ে গেল। তো এটাকে আপনি কপি করে CO এন্টার, কপি করে আপনার অ্যানাদার যখন আরও লেআউট করবেন তখন এটা করতে পারবেন। ধরেন প্রথমটা কলাম লেআউট, তারপরে গ্রেড বিম লেআউট, তারপরে হচ্ছে ফ্লোর বিম লেআউট। তো এরকমভাবে যত লেআউট হবে তখন আপনি এটা কপি করে বসাবেন। সেক্ষেত্রে আপনার গ্রেডটা তো আর চেঞ্জ হবে না, আপনার লেআউটের ভিতরে আনুষঙ্গিক বিষয় চেঞ্জ হবে। তো এই জন্য যেটা চেঞ্জ হবে না সব জায়গায় একই থাকবে, সেটা আমরা ব্লকের ভিতরে রাখবো, আর যেগুলো চেঞ্জ হবে সেগুলো ব্লকের বাইরে রাখবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এটা ছিল হচ্ছে গ্রিড লাইন কীভাবে ড্র করে সেটাকে ব্লক করা হয়। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।